আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদাল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। বাংলাদেশ জামাত ইসলামী শহীদ ইয়াহ্যা ভাইয়ের স্মৃতি বিজড়িত কেশরহাট পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি পৌর আমির মাওলানা আব্দুল জলিল ভাই, উপস্থিত প্রধান অতিথি, বারবার নির্বাচিত হরগ্রাম ইউনিয়নের সফল বর্তমান চেয়ারম্যান জামাত কর্তৃক পবা মোহনপুরের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব প্রফেসর আবুল কালাম আজাদ ভাই, উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা, অত্র আসনের সম্মানিত নির্বাচন পরিচালক, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব রাজশাহী জেলা নায়েবে আমির জনাব অধ্যাপক মাওলানা আব্দুল খালেক হুজুর সহ অন্যান্য জামাত শিবির নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সুধী এবং কর্মীবৃন্দ, প্রসঙ্গে সপ্তক আল্লাহ পাক রব্বুল আলামিনের যার অশেষ মেহেরবানিতে কেশরহাট পৌরবাসীকে সাথে নিয়ে আজকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাদেরকে সাধুবাদ জানাই। গত 15 বছর 6 মাস ফ্যাসিস্টের জুলুমের আমলেও আপনারা যে আপনাদের মসজিদে আমাদেরকে প্রোগ্রাম করার সুযোগ দিতেন, আপনাদের হাই স্কুলে আমরা প্রফেসর গোলাম আজম সহ অসংখ্য জানাজা এই চত্বরে করেছি। আপনারা ফ্যাসিস্টের সময় যে আমাদের সুযোগ দিতেন, এই জন্য আপনাদের সাধুবাদ জানিয়ে আমার কথা শুরু করছি। আগামী দিনে বাংলাদেশ সুন্দর সুশৃঙ্খল একটা বাংলাদেশ গড়তে হলে সালাউদ্দিন ভাই যে কথা বলেছেন তার সুরে সুর ধরে আমি বলতে চাই, এই মাসের গুরুত্ব শুধুমাত্র কোরআনের জন্য, কেবলমাত্র কোরআনের জন্য, একমাত্র কোরআনের জন্য। আল্লাহ বলছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটি হলো সেই মাস যেই মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদাল ফুরকান, আর এই কোরআন অবতীর্ণ করেছি মানুষের হেদায়েতের জন্য, হক আর বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য। হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী 1941 সালে প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই ওরা চায় আল্লাহর আইন, সৎ লোকের শাসন। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের 55,598 বর্গ কিলোমিটার এই সবুজ ভূখণ্ডে কোরআনের বিধান কায়েম করে সকল প্রকার দুর্নীতি, সকল প্রকার সন্ত্রাস কর্মকাণ্ডকে মূলোৎপাটন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমরা কায়েম করতে চাই। আপনারা কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চান? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আগামী সংসদ নির্বাচনে জামাত কর্তৃক পবা মোহনপুরের নমিনি অধ্যাপক আবুল কালাম আজাদকে শুধু নিজেরা ভোট দিব না, 154টি মোহনপুরের 154টি গ্রামের প্রত্যেকটা পাড়ায় 45টা সেন্টারে আমরা আবুল কালাম আজাদ ভাইকে ফার্স্ট করতে চাই। কারা কার অঙ্গীকারের মতো দুহাত তুলে আল্লাহকে দেখাতে চাই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, শুধু এখন ওয়াদা করে বসে রাখলে হবে না। আগামী দিনে যে কয়েকটি মাস আমাদের নির্বাচনের পূর্বে রয়েছে, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় ভোটারদেরকে সাথে নিয়ে সেন্টার কমিটি গঠনের মাধ্যমে জানিয়ে দিতে হবে জামাত ইসলাম হলো একটা একক সংগঠন, দ্বিধা মুক্ত সংগঠন। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, এখানে কোনো গ্রুপিং নাই। ইফতার মাহফিলে কোনো হত্যা হয় না, ইফতার মাহফিলে প্যাকেট নিয়ে গন্ডগোল হয় না, বরং সুশৃঙ্খল সংগঠন নাম হচ্ছে জামাত ইসলামী। সুতরাং আগামী দিনকে এই দেশকে গড়তে হলে পবা মোহনপুরে আর কোনো কথা নাই, জামাত নমিনিকে আমরা পাশ করাতে চাই। সকল নির্বাচনে জামাত ইসলামীকে আমরা পাশ করানোর মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে কোরআনের বাংলাদেশে পরিণত করতে চাই। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।